আহারে দেখেন এই রোদ্রের মধ্যে বেচারারা কি নাই কষ্ট করতেছে। আমরা এই রোদ্রের মধ্যে একটু বাইরে যেতে পারতেছি না। একটু দুপুরবেলা একটু গেটটা খুলতে যাই, তখনই মনে হয় যে কিছু সেকেন্ডের জন্য মনে হয় যে ভিতরে কেমন জানি লাগতেছে। আর তারা কিভাবে এই রোদের মধ্যে এই ধরনের কাজগুলা করে দেখেন কিভাবে। তারপরে হয়েছে সিমেন্টের কাজ, ইটের কাজ, কত কিছু না করতেছে, কত কষ্ট। আজকে দেখেন প্রবাসী জীবন কত কষ্টের। ওনারা কিন্তু অনেকটাই বয়স্ক, এর আগেও কিন্তু ভিডিওতে শেয়ার করছি আমি যে কিছু লোক আছে অনেক বয়স্ক, ওনারা ওইখানে কাজ করতেছে। তো দেখেন প্রবাসীরা ফ্যামিলিটারে একটু ভালো রাখার জন্য, একটু হাসি খুশি রাখার জন্য, ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষ করার জন্য কত কষ্ট, কত পরিশ্রম করে। আসলে এই কষ্টগুলো যারা বিদেশে থাকে, যেমন আমরা বিদেশে থাকি, আমরা প্রবাসে কাজ করি, আমরা এগুলি ফিল করি। আসলে যারা বাংলাদেশে থাকে, যারা ফ্যামিলিতে, সবাই কিন্তু এগুলা ফিল করতে পারে না। কারণ তারা জানে যে বিদেশে কষ্টও আছে, আবার হাসিও আছে, আবার সুখও আছে। আসলেই প্রবাসে কেউ সুখ করে না, সবাই অনেক কষ্ট করে। এই যে দেখেন, এই যে ঠাডা ভাঙা রোদ্রের মধ্যে এভাবে কাজ করতেছে, আমি একটু দাঁড়াইতে পারতেছি না। আর সিমেন্টগুলা যে করতেছে, পাড়াইতেছে, কত না জানি গরম হয়ে গেছে, গরম। আমি একটু জুতা ছাড়া বাইরে উঠানি, একটু দুপুরবেলা পাড়া দিতে পারি না। ওই দিন পাড়া দিছি, মানে জুতা ছাড়া তাড়াতাড়ি গেটটা খুলতে গেছি, আমার পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে সাথে সাথে। তাহলে দেখেন ওনারা কত কষ্ট করে। আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, হেফাজত করে। সুবহান আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা প্রবাসীকে আল্লাহ পাক যেন ভালো রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ। যে বাসায় মানুষ মারা গেছে ওনাদেরই আত্মীয়, এই যে এগুলো কি করবে, এগুলি ছোট্ট একটা ট্রের মধ্যে নিয়ে, এটা হচ্ছে গাহুয়া, মানে কফি যে বলে, এটা কফি। তো এটা আর কি বেশি ভাজা হয়েছে, একটু কালো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটার সাথে আবার আছে, এলাচ আছে। এগুলি করবে কি, ছোট্ট একটা পিরিচের মতো ট্রের মধ্যে নিয়ে সুন্দর করে রাখবে। এটার স্মেল সবাই শুনবে। এটা এদেশের নিয়ম, মানুষ মারা গেলে এগুলি সামনে সামনে রাখে। আর এই যে এখানে অনেকগুলা গাহুয়া বানাই দিছি, এই যে এখানে একটা। তো এটা এখানে রাখি, নিলে আবার বুইলা যাবো আমি নেওয়ার সময়। আর এই যে এখানে দুইটা তরমুজ, এদেশে তরমুজ বলে ফ্লাক্সকে, ফ্লাক্স যেটার মধ্যে আমরা চা কফি রাখি, সেটা এটার বলে তরমুজ বলে, আমরা বলি ফ্লাক্স। তো এই ফ্লাক্সগুলো ভরে দিলাম তিনটা, আমি আর ম্যাডাম দুইজনে মিলে গাহুয়া বানালাম। এই যে, তো সবারই মন মানসিকতা ওইভাবে ভালো নাই। আর এই আর কি, আসলে সবারই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হইব। এটা নতুন কিছু না, আমারও যাইতে হবে, আপনাদেরও যেতে হবে, কেউ আগে কেউ পরে, সবারই চলে যেতে হইব। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওই আন্টিটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যেগুলি বানাই দিলাম, ইনশাআল্লাহ এখন নিয়ে যাবে। এখানে আমার জন্য একটু গাহুয়া রেখে দিলাম, ম্যাডাম বলতেছে তুমিও একটু খাও, এটা নাকি একটু নিয়মের মধ্যেই পড়ে। পরে আবার আমিও বললাম ঠিক আছে, তাহলে আমার জন্য একটু রাখেন, আমি খাই। একটু বলে বরকত নাকি বলে এদেশে, বরকত। তো আমার জন্য একটু রাখলাম, বাকিটা তাদেরকে দিয়ে দিলাম। আজকে দেখেন আমার স্যারে এত গরম পড়ছে এদেশে, যা বলার বাইরে। প্রচণ্ড রোদের তাপ, এই তাপে অবস্থা খারাপ। এটা হচ্ছে আবুকাদু দিয়ে সারিয়া বানাইছে, কি বলে, জুস বানাইছে। দেখেন জুসের ইয়াটা, আমি হালকা একটু ডেকোরেশন করলাম। এই যে তো স্যারের জুস বানাইলো, সবার জন্য বানাইছে, আমার জন্য, ওনাদের সবার জন্য। তো দেখেন এসি ছাড়া, তারপর এত ঘামতেছি, বাইরে প্রচণ্ড গরম।
এই গরমে মানে কোনোভাবেই টিকা যাচ্ছে না। আর একদম ফুল এসি সাইরা তারপরে এই যে কাজকর্ম করতেছি দৌড় পেরা, তারপরে এসির বাতাস, তারপরে এই যে গরম, সব কিছু মিলাইয়া কেমন কেমন যেন লাগতেছে ভিতরে। তো স্যার করলো, আসার সময় আভোকাডো নিয়ে আসলো, আইসা তারপর নিজে হাতে জুস বানাইলো, পরে সবাই খাইলো, আমার জন্য রাখছে। অন্তত বানাইছে আরও 15 মিনিট আগে, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, আইস দিয়া বানাইছে, বরফ দিয়া। তো আমি যেহেতু আমার ঠান্ডার একটু সমস্যা, ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কারণ একবার ঘামতেছি, কাজ করতেছি, আবার এসির বাতাসে শুকাইতেছে, এইভাবে আর কি অসুস্থটা গরমের দিনে একটু অস্বস্তি বেশি হইতেছে, এই হচ্ছে বিষয়। তো স্যারে বললে এটা খাও, খাইলে ভিতরে ভালো লাগবো। এটার মধ্যে দেওয়া হয়েছে একটি কলা, আর হয়েছে 2 পিস আভোকাডো, 5 গ্লাস বানাইছে, 5টা। তো নূর খায় নাই, তো পরে আমি খাইতেছি। এটার মধ্যে দেওয়া হয়েছে 2 চামচ পরিমাণ নর্মাল চিনি, আর দেওয়া হয়েছে দুধ, দেওয়া হয়েছে এরকম গ্লাসের 4 গ্লাস দিয়া, তারপর এটা ব্লেন্ডার করা হয়েছে। তো যাই হোক, আপনারাও খাবেন ইনশাআল্লাহ গরমের মধ্যে বেশি বেশি লেমন জুস, তারপর আপনার অরেঞ্জ জুস, এইসব ধরনের জুস খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যার যেরকম সামর্থ্য বুঝে খাবেন। আজকে আমাদের এখানে আমার স্যারের ভাইয়ের শাশুড়ি মারা গেছে, ঠিক আছে, 2 দিন আগে দেখলেন। আর এখানে আরও কয়েকজন মারা গেছে, মানে এই এই রোজার আগ থেকে ঈদের পর পর্যন্ত অনেক মানুষ মারা গেল। তো আল্লাহ পাক যার যতটুকু রিজিক রাখছে ততদিনই সে থাকবে দুনিয়াতে। রিজিক শেষ হইলে অবশ্যই চলে যেতে হইব। তো এই আর কি, খুবই লাগতেছে যে মারা গেছে। সেও অনেক ভালো একটা মানুষ ছিল। ওনার ক্যান্সার হয়েছিল শুনলাম, ক্যান্সারে আক্রান্ত ছিল। হওয়ার পর 3-4 বছর উনি ক্যান্সারে আক্রান্ত ছিল, থাকার পর হঠাৎ করে উনি ওষুধ, তারপর ট্রিটমেন্ট সবসময় চলতেছিল। চলার পরেও তা আসলে কি অনেক ভালো একটা মানুষ ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল, অনেক শান্তশিষ্ট একটা মহিলা আর কি। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তার জান্নাতুল ফেরদৌস নসিব করে ইনশাআল্লাহ। আর মৃত্যু কার কখন আসে কেউ জানে না, যে কোনো সময় আসতে পারে। তো এই আর কি, তো আপনাদের সাথে শেয়ার করব যে কি কি বানাবো। ওইখানে যাবে ম্যাডাম, স্যার, সবাই যাবে। দেখেন ভালো দিনে মারা গেছে, ঠিক আছে, সুবহানাল্লাহ। আল্লাহ যেন এমন নসিব যেন সবারই করে, ভালো দিনে মারা যাওয়া, ভালো বার, এগুলি কিন্তু খুবই ভাগ্যবান। আর আমার ম্যাডাম বলতেছে যে উনি ক্যান্সার আক্রান্ত, মানে তার পেটের মধ্যে না কিসে একটা ক্যান্সার হয়েছিল। তো ম্যাডাম বললো যে শহীদ হিসাবে উনি মারা গেছে। মানে ক্যান্সার হওয়ার পরে যদি কেউ মারা যায়, এইসব ধরনের মানে ভিতরে কিছু রোগ হয় না, ওরকম কিছু হইলে নাকি শহীদ হিসাবে ভালো জানে। আল্লাহ পাকের কাছে একটাই দোয়া করব যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তারে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর আমার স্যারের বাবা মা অনেকটাই, তার তো বিয়ে মারা গেল, তারা অনেকটা একদম মানে ভাইঙ্গা পড়ছে। কয়দিন আগে আপনি দেখলেন, কয় মাস আগে আমার ম্যাডামের বাবা মারা গেল। তারপরে আবার স্যারের স্যারের বাবার বন্ধু মারা গেল, তারপর আবার বন্ধুর একটা বউ মারা গেল, এখন আবার তার বিয়ে, কয়দিন আগে একটা বিয়ে মারা গেল, কয় মাস আগে, তা এখন আবার একটা বিয়ে মারা গেছে। আসলে তাদের যে সমবয়সী কিছু মানুষ তারা মারা যেতেছে। তো এখন তারা মানে সবাই তাদেরকে নিয়ে আতঙ্কে আছে যে মুরব্বী আঙ্কেলও কিন্তু কয়দিন পর পর অসুস্থ হইতেছে, এই ভালো এই মন্দ এইভাবে ওনার সময় কাটতেছে। তো অনেকটাই এই ভালো এই মন্দ, অনেকটাই বয়স হয়েছে, ওনার 70-80-এর মতো বয়স হয়েছে। তো সবাই সবসময় তাদেরকে নিয়ে টেনশনে থাকে। আল্লাহ পাক যেন তাদেরকেও হায়াত দান করে, আল্লাহ পাক যেন তাদেরকে আখিরাতের কাজ করে দুনিয়া থেকে নেয়। এই দোয়াটা আমি না সবসময় সবার জন্য করি যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই দুনিয়াতে কতটুকু ভালো কাজ করছি আল্লাহ আমরা জানি না, কিন্তু আল্লাহ বাকি যে কয়দিন আসছি দুনিয়াতে আল্লাহ তুমি আমাদের নেক হায়াত দান করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি আখিরাতের কাজ করে তারপর দুনিয়া থেকে নিও।
কারণ অন্ধকার কবরে আমাদের ভালো কাজ ছাড়া আমরা আর কিছু পাবো না, আমাদের আর কোনো সঙ্গী হবে না। সুবহানাল্লাহ। আর সবাইকে বলবো, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, যারা মুসলমান আছেন, তাদেরকে বলবো যে আপনারা যে কোনো একটা দোয়াকে অনেক ভালোবাসবেন। যেমন আছে সূরাতুল ফাতিহা, যেমন আছে আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস। এগুলি আপনারা যে কোনো একটা জান প্রাণ দিয়ে ভালোবাসবেন, তাহলে নাকি কবরে নাকি সেই দোয়াটা তার সাথী হয়ে থাকে। সুবহানাল্লাহ। তার নাকি সাথী হয়ে থাকে। ঠিক আছে। নামাজ, যারা নামাজ পড়বে, নামাজ তার সাথী হয়ে থাকবে কবরে। একজন ডানে সবসময় যদি কোরআন তালাওয়াত করেন, সেটাও নাকি সুবহানাল্লাহ আল্লাহর সাথী করে দিব। মানে আপনার চারপাশে 4টা করে সাথী থাকবো। সুবহানাল্লাহ। এই ভালো কাজগুলো আল্লাহ পাক যেন প্রতিটা মুমিন মুসলমানকে করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। তো এই আর কি। তো সকাল থেকে অনেক কাজকর্ম করছি, আর কথা বাড়াবো না। সবার জন্যই আমি বললাম যে আল্লাহ যেন সবাইকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া আখেরাতে কাজ করায়, তারপরে দুনিয়া থেকে নেয় ইনশাআল্লাহ। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের ফ্যামিলিটাকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, 5 ওয়াক্ত নামাজি বানায়। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা আর বড় করব না, এই পর্যন্তই ছিল। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিছু গাহুয়া, তারপর কিছু বিষয়ে আপনাদের সাথে কথা বললাম, করলাম। তো আসলে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি। যে দেখেন এখানে ওই যে ওনার আত্মীয় মারা গেছে, ওনার ওইখান থেকে খাবার নিয়ে আসছে। মনে হয় আমার স্যারই খাবার অর্ডার করছিল। উনি অর্ডার না করলে তো এত বড় খাবার আনার কোনো কথা না। এটা এদেশে বলে বরকত। মানে মানুষ মারা গেলে ওই জায়গাতে যদি খাবার আনে, এদেশে বরকত বলে। এটা নাকি সোয়াব, এটা খাইলে। সুবহানাল্লাহ। দেখি কি কি খাবার। ও, অনেক খাবার। মাংস আর ভাত। এগুলো এখন কে খাইবো? সবগুলো রাইখা দেয় ফ্রিজে। তো এই যে দেশে এগুলা ওনারা খায়। ওনারা শুধু খায় না, খাবার প্রতি যে জায়গায় মানুষ মারা যায় ওইখানে খাবার দাবার ওনারা সবাইকে দিয়ে দেয়, অল্প করে হলেও দিয়ে দেয়। কারণ এটা নাকি বরকত সবাই বলে। তো আমি ঘরে গেছিলাম গা, যাওয়ার পর ম্যাডাম ডাক দিচ্ছে, কয়ে তুমিও কিছু খাও, বাকিগুলা ফ্রিজে রেখে দাও। তো এই আর কি। তো ফ্রিজে রাখি এগুলা, এই আর কি। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। আসলে মন মানসিকতা ভালো থাকে না, কি বলবো। মন মানসিকতা এই ভালো এই মন্দ, এই হচ্ছে অবস্থা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।